সেই বস্তুটা হচ্ছে প্রেম ভক্তি। এদের তা নাই, কিন্তু মা যশোদার তা আছে। তাই বলছেন কি দীনমণি শঙ্কর, ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর যে পদ সেবিতে সদা চায়। কতজনে কামনা করেছেন সেই প্রেম দেওয়ার জন্য শ্রীমান মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। ঋণ করে রাধারানীর প্রেম সম্পদ চুরি করে নিয়ে এসেছেন। অনেক বৈষ্ণবাচার্য অনেকভাবে টিকা করেছেন, আলোচনা করেছেন। বলছেন আমরা বন্দনা করি না জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই জয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিগ্রহ সবিষ্ট পুরাণ। একজন বৈষ্ণবাচার্য বলছেন এরা সকল হচ্ছে সিআইডি, জয় গোস্বামী বা অষ্ট গোস্বামী, এরা সকল হচ্ছেন সিআইডি। সিআইডি কে বাইরে পোশাক দেখলে চেনা যায়? চেনা যায় না। বাইরে সিভিল পোশাকে দেখেন, তাকে চেনার কোনো শব্দ নাই। এই ষোড় গোস্বামীদেরকে দেখলে আমরা পরিচয় দেব, দেখতে তো মনে হচ্ছে পুরুষ আকৃতি। আমরা যদি ইতিহাস করি, একজন ব্রাহ্মণ সন্তান, কেউ জমিদারের ছেলে, কেউ রাজা ছিলেন, চিন্তা করুন। কিন্তু এদের বাইরের অবয়ব এটা, কিন্তু এরা সকলেই ছিলেন শ্রীরাম বৃন্দাবনের কোনো না কোনো মঞ্জরি ছিলেন। যে প্রেম সম্পদটা চুরি হয়েছে ব্রজ থেকে, ধরতে এসেছেন বৃন্দাবনে। এরা সিআইডি সবাই, কোনো কোনো বৈষ্ণবাচার্য যেভাবে বলছেন ধরতে এসেছেন। কোথায় সেই প্রেম সম্পদ নিয়ে এসেছেন? আর সেই রাধারানীর প্রেম সম্পদ শ্রীমান মহাপ্রভু এই জগৎকে দেবার জন্য নিয়ে এসেছেন, অকাতরে বিলিয়ে দিয়েছেন। কোনো বিচার করলেন না শ্রীমান মহাপ্রভু, অকাতরে বিলিয়ে দিয়েছেন। পতিত বিচার করলেন না, কে যোগ্য কে অযোগ্য বিচার করলেন না, কোনো বিচার নাই, সবাইকে দিয়েছেন। বলছেন নিতাই যারে তরফ, যাকে তাকে সেই প্রেম দাও, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, মার আজ্ঞায় গুরু হইয়া তারই এই দেশ। যাকে তাকে সেই প্রেম প্রদান করো। সেই প্রেম রাধারানীর প্রেম সম্পদ নিয়ে এসেছেন শ্রীমান মহাপ্রভু। আর এই প্রেম সম্পদটা দুর্লভ, এটা অন্য কোনো কলিযুগে আপনি ভজন সাধন করে পাওয়া যাবে না। এটা কোনো সাধনার বস্তু নয়, কোনো পাণ্ডিত্যর বস্তু নয় যে বহু পরিমাণে শাস্ত্র পড়লাম, আমি তো খুব বিদ্যান অসংখ্য শাস্ত্র পড়েছি, ওই প্রেম বোঝা যাবে না। আমার বহু সম্পদ আছে, আমি বুঝে ফেলবো, তাও হবে না। পাণ্ডিত্য বিদ্যা কিচ্ছু দিয়ে বোঝা যাবে না। শত শত জন্ম তপস্যা করবেন, সাধনা করবেন, তাও এই প্রেম বুঝবেন না, এই প্রেম পাবেন না। এটা একমাত্র পাওয়া যায় গৌড়ীয় বৈষ্ণবের করুণা ধারায়, গুরু পরম্পরা ধারায়। যদি কোনো ভক্তের হৃদয়ে সেই গুরুদেব কৃপা করে সেই প্রেম প্রদান করেন, হৃদয়ে বীজ অঙ্কুরিত করে দেন, সেই বীজ থেকে সেই প্রেম ফল ফলতে পারে, নতুবা সম্ভব নয়। এই জন্য আমরা যে কলিতে জন্মগ্রহণ করেছি, এই কলিযুগটা হচ্ছে ধন্য কলি। ধন্য কলি যুগ ধন্য, অব যে যুগে কৃষ্ণ চৈতন্য, অব পূর্ণয় অবতীর্ণ নদিয়ায়। এই যে পূর্ণ অবতীর্ণ নদিয়ায়, একবারে তিনি যে এসেছেন একেবারে পূর্ণ অবতীর্ণ। অনেকে বলেন শ্রীমান মহাপ্রভু হচ্ছেন অবতার, অবতার নন, স্বয়ং মহাপ্রভু হচ্ছেন অবতারী। বৈষ্ণবাচার্য ডক্টর রাধা গোবিন্দনাথ মহাশয় বলছেন, কেউ যদি মহাপ্রভুকে অবতার বলা উচিত নয়, মহাপ্রভু হচ্ছেন স্বয়ং অবতারী। এবং কৃষ্ণের চাইতে মহিমা অধিক শ্রীমান মহাপ্রভুতে। কৃষ্ণ একা ছিলেন, যদিও তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু রাধা গোবিন্দের মিলিতত্ব শ্রীমান মহাপ্রভু, দুইজনেই এক। মহিমা অধিক শ্রীমান মহাপ্রভুতে। আমি একটা ভাইবাতে, ভক্তি জগতের একটি ভাইবাতে ছিলাম। শ্রীরাম মায়াপুরের একজন ভক্ত আমাকে ভাইবা বলে প্রশ্ন করছেন শ্রীমান মহাপ্রভু কে। তো আমি উত্তর দিয়েছিলাম শ্রীমান মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমাকে এইরকম বলছেন, এটা উত্তর হয়েছে। তো আমি বললাম, ও তাহলে তো ওনার ভিতরে কিছু রস আছে, অন্য প্রসঙ্গে বলতে হবে। তখন আমি বললাম যে শ্রীমান মহাপ্রভু হচ্ছে তো
শুধু ভক্তমণ্ডলী, আসলে শুধু একজন না, এখানে অসংখ্য পাঠকবৃন্দ আছেন। আমার সম্মুখে উপবিষ্ট অনেকেই ভাগবত আলোচকবৃন্দ আছেন, আমি অনেকেই চিনি। আরো যারা হয়তো আমাদের মূল পাঠক মহোদয়ের সাথে আসতেছেন, বাংলাদেশের বড় বড় কয়েকজন বিখ্যাত ভাগবত পাঠক কয়েকজন আসতেছেন ওনাদের সাথে। তো শুধু ভক্তমণ্ডলী, আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। আমার আলোচনা করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সবসময় এই সেবায়, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের এই সেবায় যুক্ত থাকতে পারি। এই প্রার্থনা আপনাদের শ্রীচরণে নিবেদন করে, এই প্রার্থনা আপনাদের শ্রীচরণে জানিয়ে আমার সমস্ত ভুল ত্রুটি আপনারা সংশোধনপূর্বক আস্বাদন করবেন, এই প্রার্থনা জানিয়ে এখানে আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। তো শুধু ভক্তমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে প্রভু আমাদের শ্রীপাদ বিল্লমঙ্গল প্রভু আসলে উপবেশন করার পূর্ব পর্যন্ত ভাগবত আলোচনা করবেন। শংসনগর থেকে আগত শ্রী সুনীল বৈদ্য মহোদয় আপনারা ওনার শ্রীমুখী কৃষ্ণকথা আস্বাদন করেন এবং আমার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে কৃপা করে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভবতু পতিতানাং পাবনেভ্যো